তৃতীয়তম এসপিএল ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে জয়ী হলো প্রিডেটার্স ও অ্যাভেঞ্জার্স দল। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রী সন্দীপ পাতিল এবং শ্রী মদন লাল। আসানসোলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দ্বারা অনুপ্রাণিত বহুল প্রশংসিত ক্রিকেট টুর্নামেন্ট সৃষ্টিনগর প্রিমিয়ার লিগ। এই ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় সংস্করণ রবিবার গভীর রাতে আসানসোলের সৃষ্টিনগরের ওডিসি ক্লাবে এক দর্শনীয় ফাইনালের মধ্যে দিয়ে শেষ হলো। 3 জানুয়ারি 2025-এ শুরু হওয়ার পর থেকে টুর্নামেন্টটিতে 9টি দলের অংশগ্রহণে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে রয়েছে অ্যাভেঞ্জার্স, ওয়ারিয়ার্স, প্রিডেটার্স, নিনজা, রেবেলস, চ্যালেঞ্জার্স, ম্যাভরিক্স, প্যান্থার্স এবং টাইটান্স। এই বছরের ম্যাচগুলি 8 ওভারের ফরম্যাটে খেলা হয়েছিল, যেখানে 8 জন খেলোয়াড় মাঠে ছিলেন এবং আরও 4 জন অতিরিক্ত খেলোয়াড়ও মাঠে ছিলেন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার শ্রী সন্দীপ পাতিল এবং শ্রী মদন লাল, যারা 14 রানে ফাইনাল ম্যাচে দল নিনজাকে পরাজিত করে প্রিডেটার্স দলকে উইনার ট্রফি তুলে দেন। তাদের উপস্থিতিতে উত্তেজনা তৈরি হয়েছিল এবং খেলোয়াড় এবং দর্শক উভয়কেই অনুপ্রাণিত করেছিল। অ্যাভেঞ্জার্স মহিলা দল চ্যালেঞ্জার্স মহিলা দলকে হারিয়ে মহিলা বিজয়ী ট্রফি জিতেছে। তৃতীয় নগর প্রিমিয়ার লিগের প্রতিযোগিতার মধ্যে প্রিডেটার এবং নিনজা ছিল রানার আপ। এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট দেওয়া হয় দেবজ্যোতি উপাধ্যায়কে, ম্যান অফ দ্য ম্যাচ ইউসুফ রাজা এবং অরেঞ্জ কাপ দেওয়া হয় দেবজ্যোতি উপাধ্যায়কে এবং পার্পল কাপ দেওয়া হয় শুভজিৎ দেকে। 8 দিন ধরে চলা এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 56টি ম্যাচ খেলা হয়। সৃষ্টিনগর প্রিমিয়ার লিগ 2025 আবারও প্রমাণ করেছে যে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি মানুষকে একত্রিত করার এবং সম্প্রদায়ের একটি শক্তিশালী অনুভূতি তৈরি করার একটি উপায়। পুরো টুর্নামেন্ট জুড়ে শক্তি এবং উত্তেজনা অতুলনীয় ছিল এবং খেলোয়াড়দের দ্বারা প্রদর্শিত প্রতিভা ছিল অসাধারণ। টুর্নামেন্টে আগত বিখ্যাত প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল বলেন, এখানে যে সকল ম্যাচগুলি অনুষ্ঠিত করা হয়েছে সেগুলি খুবই আনন্দদায়ক। ক্রিকেট জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাচ্চাদের মোবাইল থেকে দূরে থেকে নিয়মিত মাঠে যাওয়া উচিত। बिल्कुल नींद में लग गए, खेला लग गए, टेनिस एंजॉय करते हैं गेम को खेलने। देखिए जो बच्चे आने वाले हैं वो तो प्रॉपर क्रिकेट खेलें, क्योंकि प्रॉपर क्रिकेट खेलने से ही आप अपने स्टेट लेवल से खेल सकते हैं या फिर अपनी कंट्री के लिए खेल सकते हैं, तो उनको तो प्रॉपर क्रिकेट चाहिए। मैं तो कहूँगा पेरेंट्स को कहूँगा कि उनको मोबाइल फोन मत, नहीं तो ये अमेरिका में जो है ना मोबाइल फोन है, ये मोबाइल फोन बच्चों के लिए ठीक नहीं। उनको ग्राउंड पे जाना चाहिए, उनको खेलना चाहिए, कूदना चाहिए। এদিন বেঙ্গল সৃষ্টি গ্রুপের প্রধান বিনয় চৌধুরী বলেন, এসপিএল 2025-এর ফাইনালে সৃষ্টিনগরে ক্রিকেট এবং ঐক্যের চেতনা উদযাপন করা হয়েছে। এটি আসানসোলের অন্যতম প্রধান ক্রীড়া ইভেন্ট হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে ক্রিকেট প্রেমীরা পরবর্তী মরশুমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। जीता है विनर्स और निंजा रनर अप है और बहुत ही अच्छा मैच हुआ है। इसमें संदीप पाटिल जी और मदन लाल जी आए हुए हमारे सेलिब्रिटी गेस्ट, उन्होंने भी मैच को एंजॉय किया। वुमेंस का भी फाइनल मैच हुआ था आज एवेंजर्स और चैलेंजर्स के बीच में, जिसमें एवेंजर्स जीती है और चैलेंजर्स रनर अप है। ये काफ़ी अच्छे मैच हुए हैं। टाउनशिप के लोग सारे इन्वॉल्व है इसके अंदर में, और हम लोग के लिए बहुत ही अच्छा एक खुशी का माहौल बना हुआ है। तकरीबन 8 दिन तक चले थे पूरे लीग मैचेस और फाइनल आज था, इसमें तकरीबन 56 से हो जा रहा मैचेस। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy,